আমাদের প্রজেক্ট কি ছিল? নিউ প্রজেক্ট না? আজকে অনেক কিছু নতুন জিনিস শিখতে হবে। সো এরকম অবস্থায় ছিল। তো আমরা গতদিন কি দেখছিলাম, যে টিচার টিচার কত কে কে আছে সেটা দেখছিলাম না, শো ডাটা। সব ডাটাগুলো এসে দেখাচ্ছে, তাই তো? এখন আমরা এই ডাটাগুলো কিভাবে দিছিলাম? আমরা ডাটাগুলো এখান থেকে দিচ্ছি, তাই না? তো এখন এভাবে যদি ডেটা দেই তাহলে তো এটা আমার সুপার অ্যাডমিন ছাড়া কেউ ঢুকতে পারবে না। কিন্তু কেউ যদি ফ্রন্ট এন্ড থেকে ডাটা দেয়, সেই ডাটাটা আমরা এই ডাটাবেজে কিভাবে নিয়ে আসবো সেটা নিয়ে আজকে কাজ করবো, ঠিক আছে? তো স্টুডেন্টে মুরাদ ছাড়া আর কেউ নাই। তা আমরা আজকে টিচার টিচারের জায়গায়, আচ্ছা, হবে নি। তা আমাদের একেবারে হোমে হোমে কি কি আছে আমরা একটু দেখে আসি। ভিউজে যাই, হোমে ওরকম কিছু নাই। আমরা হোম ডট এইচটিএমএল এ আজকে ফর্মগুলো বানাবো, ঠিক আছে? তাহলে হোম ডট এইচটিএমএল কোথায়? হুম, ওকে। এর মধ্যে আমরা যেটা লিখবো, যে এইচটিএমএল গুলো, সেগুলো আমার ওখানে শো করবে, ঠিক আছে? আমরা যদি এইচ অনে এভাবে লিখি, আমার সাজেশন, অটো সাজেশন কেন জানি বন্ধ হয়ে গেছে। হ্যালো, এখন এটা তো শো ডাটাতে করতেছে। আমরা যদি মেন ইউআরএল এ যাই তাহলে শুধুই হ্যালো দেখাচ্ছে। হুম। আর ন্যাপবার যেহেতু অ্যাড করা ছিল তাই ন্যাপবার আসতেছে। ওকে। এখন আমরা কি করতে চাই, এই হ্যালো জায়গায় এখানে একটা ফর্ম আসবে, ওই ফর্মে যে ডেটা ফিল আপ করবো, ওই ডেটাগুলো কোথায় যাবে? টিচার অথবা স্টুডেন্ট যে কোনো একটা টেবিলে আমরা ম্যানেজ করবো, ঠিক আছে? তো এখন আমাকে আগে দেখতে হবে কি কি ডেটা আমরা ইনপুট নিব, ঠিক আছে? তাহলে ইনপুট নিব সেটা ডিপেন্ড করবে মডেলস ডট পাই এর উপরে। তাহলে আমরা কার ভিতরে ডেটা নিতে চাই, টিচারের না স্টুডেন্টের, সেটা বলো। কোন ডাটাবেজে ডেটা নিবা? তাড়াতাড়ি। স্টুডেন্ট। আচ্ছা, ঠিক আছে। তাহলে স্টুডেন্টে কয়টা ফিল্ড আছে? একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এই ছয়টা জায়গায় আমরা ডেটা দেবো, যে ডেটাগুলো আমাদের ব্যাকএন্ডে যাবে, তাই তো? তো তাহলে আমরা ছয়টা ফিল্ড নিব, এরকম একটা টেবিল নিয়ে, মানে ফর্ম নিয়ে আসি।
তো আমরা বুটস্ট্র্যাপে যাব। নেওয়া যায়, কিন্তু ফাইল এখন শিখাবো না। আগে এটা করে আসবে, তারপরে ফাইল শিখাবো। সবই ধাপে ধাপে শিখবো। এক লাফে শিখতে যাবা, পরে ঝামেলা করবে। এখানে লিখবো ফর্ম, ঠিক আছে, FORM। ফর্ম লিখলে আমাকে কি করবে, এই যে এরকম ফর্ম দিবে, ইমেইল, পাসওয়ার্ড, এই টাইপের, ঠিক আছে। যে ইমেল পাসওয়ার্ড ওইটাই তো, ওখান থেকে আমি ফর্মটা কপি করি। তাহলে এইটার কোড হচ্ছে এইটা, এইটা কপি করলাম। কপি করে এনে আমাদের হোম ডট এইচটিএমএল এ দিচ্ছি, কারণ হোম ডট এইচটিএমএল এ আমরা দেখাতে চাই। H1 এ এখানে লিখি স্টুডেন্ট ফর্ম, স্টুডেন্ট ফর্ম, ঠিক আছে। আর ওই যে যে ডেটা, না, আমরা যে ফর্মটা নিয়ে আসলাম ওটা এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে দেখো, আমরা যদি ফ্রন্ট এন্ডে যাই, হোমে, এখন যদি রিলোড দিই, স্টুডেন্ট ফর্ম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, এখানে দেখো চেক মি আউট। এই চেক মি আউটের আমার দরকার নেই। তাহলে নিচে যে এইচটিএমএলটা আছে চেক মি আউট, এই যে এটাকে বাদ দিয়ে দিলাম, এই লেভেলটা, ঠিক আছে। এখন যদি এখানে যাই, রিলোড দিই, দেখবো যে এটা নাই, ঠিক আছে। তাও একটা বক্স আছে। বক্সটা থাকার কারণ কি? কারণ আমরা এই যে এখানে ইনপুট নিছি। তাহলে এই ডিপটা পুরোটাই বাদ দিয়ে দিই। এখন তোমরা যদি ডিজাইন না বুঝো তাহলে আরেক সমস্যা। ডিজাইন কি জানো তোমরা, মানে পারো এগুলা? আচ্ছা, এখন দেখ, এই যে ইমেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড, এগুলো সব বাম দিকে ঢুকে যাইতেছে। এটার জন্য আমরা কি করব, এই ফর্মে একটা ক্লাস নেব, ক্লাস কন্টেনার নিলে কি করে সে, বাম দিক উপর দিক থেকে একটা কি নিয়ে নেয়, জায়গা নিয়ে নেয়, ঠিক আছে। আমরা এই চনেও একটা ক্লাসে কন্টেনার দিয়ে দিতে পারি, সেও নিয়ে নিবে। ওকে, নিয়ে নিছে। এখন আমার ওখানে ফিল্ড কি কি ছিল? আচ্ছা, আমরা এখান থেকে ডাইরেক্ট দেখি একটা স্টুডেন্টের ফিল্ড কি কি আছে। স্টুডেন্ট নেম, ইমেইল, অ্যাড্রেস। তাহলে স্টুডেন্ট নেম, তার মানে আমার নেমের জন্য একটা নিতে হবে, ঠিক আছে। তো তাহলে ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, আবার দেখো, উইল নেভার শেয়ার উইথ ইয়োর ইমেইল উইথ অ্যানিওয়ান এলস, এটা এখানে আবার লেখা আছে। আমার তো এই লেখাটাও দরকার নাই, তাই না? তাহলে এই লেখাটাও আমরা বাদ দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, এখন আমরা কি করব, আমাদের তো ইমেল অ্যাড্রেস লাগবে। তো আমাদের যে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা এখন দরকার নাই, তাহলে আমরা এই পাসওয়ার্ডটুকু বাদ। তাহলে আমাদের লাগতেছে কি, ইমেল অ্যাড্রেসের জায়গায় আমার লাগবে কি, নেম, তাই না? তাহলে আমি এইটুকু কয়বার রিপিট মারবো, আমাদের লাগবে একবার, দুবার, তিনবার, চার, পাঁচ, ছয়। তাহলে আমরা দিব 6 বার। এটা একটা শর্টকাট আছে, এটাকে সিলেক্ট করলাম, অল্টার শিফট উপরে অ্যারো, 1 2 3 4 5, তাহলে 5 বার, আর একবার অলরেডি আছে, 6 বার, ঠিক আছে। প্রথমটা লাগবে কি, ইয়োর নেম। তাহলে আমি এখানে লিখবো ইয়োর নেম, ঠিক আছে। এই যে টাইপ আছে, এই টাইপে দিয়ে দিব টেক্সট, TEXT, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমার কি লাগবে, ইমেইল। তো এটা তো অলরেডি ইমেইল করাই আছে, ইমেইল অ্যাড্রেস। এখানে অ্যাড্রেস না দিয়ে আমরা বলবো ইয়োর কি, ইয়োর ইমেইল। আর এখানে ইমেইল টাইপই থাকবে। এর টাইপ কেন লাগে? কারণ আমরা কি টাইপের টেক্সট নিচ্ছি সেটার একটা কি ভ্যালিডেশন এখানে অলরেডি করা থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমার কি লাগবে, অ্যাড্রেস। তা আমরা হচ্ছে এখানে বলে দেবো এটা কি, আমার অ্যাড্রেস, তাই না? বলবো ইয়োর অ্যাড্রেস, এখানে দিয়ে দেবো কি, টেক্সট, ঠিক আছে।
কারণ হ্যাঁ, আচ্ছা, এরপরে আবার কি আছে আমাদের? ডিপার্টমেন্ট। তাহলে বলবো ইয়োর ডিপার্টমেন্ট, ঠিক আছে। এখানে দিয়ে দেবো টেক্সট, কারণ আমরা এগুলো টেক্সট টাইপে নিয়ে যাব। এরপরে নিয়ে যাব কি, ইউনিভার্সিটি নেম, তাই না? ইউনিভার্সিটি নেম। এরপরে লাস্টে কি ছিল? ফোন নাম্বার। আচ্ছা, ইউনিভার্সিটি নেমও তো একটা টেক্সট, টিএক্সট। আচ্ছা, এখানে হচ্ছে কি ফোন নাম্বার না, ফোন ফোন নাম্বার কি হয়? নাম্বার, তাহলে এখানে দিয়ে দেবো নাম্বার। নাম্বার, এখানে নাম্বার ছাড়া আর কিছু দিতে পারবো, কিন্তু যদি টেক্সট দিই, টেক্সটকে কিন্তু আমরা নাম্বারে কনভার্ট করতে পারবো। যাই হোক, এখন আমরা যদি এই হোম পেজে আসি, এটা রিলোড দেই, তাহলে একটা ফর্ম পেয়ে গেছি। স্টুডেন্ট ফর্ম, ইওর নেম, ইওর ইমেল, ইওর অ্যাড্রেস, ইওর ডিপার্টমেন্ট, ইউনিভার্সিটি নেম, ফোন নাম্বার। ঠিক আছে না? কি ক্লিয়ার? এটা পারবো এতটুকু? ওকে। তো এখন আমরা যে ডেটাগুলা এখানে লিখবো, লেখার পরে এই ডেটাগুলা একটা কোথায় ইনপুট হয় জানো? এটা ইনপুট হয় ইনপুটের ভিতরে, ঠিক আছে। তো ইনপুটের ভিতরে ইনপুট হলে আমরা যে ডাটাটা দিব, ওই ডাটাটা রিসিভ করার জন্য একটা ভ্যারিয়েবল লাগে, সেটা জন্য লিখতে হয় নেম। ঠিক আছে, নেম ইকুয়াল ডাবল কোটেশন। এই ডাবল কোটেশনের ভিতরে যে নামটা দিবা, এটাই হচ্ছে ভ্যারিয়েবল নেম, যার ভিতরে এই ডাটাগুলো থাকে। ঠিক আছে, তো আমরা নিলাম নেম, এন দিলাম, বা নেমও দিতে পারি, কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে এখানে দিলাম, এখানে ইমেইল দিব, ঠিক আছে। এখানে আর একটা নেম দিব, এখানে দিব অ্যাড্রেস। আবার এখানে মানে আমি যা লিখতেছি এটাই দিতে হবে এমন না, এটা জাস্ট একটা ভেরিয়েবল। তুমি এই ইউর ডিপার্টমেন্টের যত ভ্যালু সব এটার ভিতরে চলে আসবে। তাহলে এখানে দিলাম ডেপ, তাহলে ডিপের ভিতরে আসলো। আবার দিলাম নেম, এটার ভিতরে দিব ইউনি, ইউনি দিলাম, ইউনি মানে ইউনিভার্সিটি বোঝা যাচ্ছে, ঠিক আছে। এরপরে দিলাম নেম, নেমে দিলাম নাম্বার, ফোন নাম্বার, তাই না? পিএন, ফোন নাম্বারে পিএন দিয়ে বুঝাই দিলাম, ঠিক আছে। এগুলো দিলে কি হয় আমরা একটু পরে দেখতে পাবো, ঠিক আছে। এখন ফর্ম, আমরা যে ডেটাটাকে কোথায় পাঠাবো বলো তো? আমরা এখন রিলোড দেই, এখানে যখন আমরা কোনো কিছু ইনপুট দিব, ধরো আসাদুজ্জামান, এই ডাটাটা যখন আমরা এখানে সাবমিট দিব, তখন কি দেখো নেমের ভিতরে আসাদুজ্জামান চলে গেছে, ইমেল অ্যাড্রেস, অ্যাড্রেস, তারপরে ডিপার্টমেন্ট, ইউনি, এন, পিএন, এগুলোর ভিতরে কোনো ডেটা যায় নাই, দেখে এগুলোতে কিছু নাই। আবার যদি দেই আসাদুজ্জামান আসাদ, ইমেল, এটা দিয়ে দিলাম শহীদ স্মৃতি হল বুয়েট, ডিপার্টমেন্ট সিএসই, ইউনিভার্সিটি বুয়েট, ফোন নাম্বার দেওয়াই আছে, ঠিক আছে। এই সাবমিট দিলাম। এবার দেখো নেমের ভিতরে আমরা কি দিছিলাম, নেমের ভিতরে ভ্যারিয়েবলের নাম দিছিলাম নেম, ইমেল, এই ইমেইলের নেমের ভিতরে দিছিলাম ইমেইল, ইওর অ্যাড্রেসে দিছিলাম অ্যাড্রেস, ডিপার্টমেন্টে দিছিলাম ডেপ, তারপর ইউনিভার্সিটিতে দিছিলাম ইউনি, এরপরে ফোন নাম্বারে দিছিলাম পিএন। তাহলে এগুলোর ভিতরে ডেটা যাচ্ছে, ঠিক আছে। দেখছো ভ্যারিয়েবলের ভিতরে নেমের ভিতরে গেছে আসাদুজ্জামান অ্যান্ড আসাদ, ওই যে একটা স্পেস দিছিলাম এই জন্য প্লাস আসাদ দিছে। এরপরে আমরা ইমেইলের ভিতরে অ্যান্ড দিয়ে গেছে, ইমেইলের ভিতরে আমি যে ইমেইলটা দিছি, ঠিক আছে। তারপরে আমার অ্যাড্রেসের ভিতরে শহীদ স্মৃতি হল প্লাস দিয়ে স্পেস যেগুলো, এগুলো প্লাস, কারণ এগুলো স্ট্রিং।
এরপরে হচ্ছে ডিপার্টমেন্টে সিএসি, ইউনিতে বুয়েট, টিএনএ ফোন নাম্বারে দেখো, ফোন নাম্বারে আমার ফোন নাম্বার চলে গেছে। তাহলে এইভাবে আমরা যে ডাটাগুলো দিচ্ছি এই ডাটাগুলো এইভাবে পাস হয় কার ভিতরে, এই ভ্যারিয়েবল যেগুলো আমরা লিখে দিলাম ওই ভ্যারিয়েবলের ভিতরে ওই ইনপুটের ডাটাগুলো যায়। এতটুকু কি বুঝাইতে পারছি? কোথায় যাচ্ছে এই ডাটাগুলা? ইমেল, নেম, অ্যাড্রেস, ডেট, ইউনি, ফোন, এগুলো কোথায় যাবে? তোমাদের কোনো আইডিয়া আছে? আচ্ছা, তাহলে আমরা আগে মেথডটা বলে দেই যে কোন মেথডে ডাটাগুলো পাঠাবো। মেথড, ঠিক আছে? এই মেথডের ভিতরে আমরা বলে দিলাম গেট। গেট একটা মেথড, পোস্ট একটা মেথড। যদি গেট লিখি তাহলে ভিতরে আর কোনো কিছু লেখা লাগে না। পোস্ট লিখলে আর একটা অতিরিক্ত জিনিস লেখা লাগে, ওটা আমরা পরে বলতেছি। আগে গেট মেথড দিয়ে করা শিখি। পোস্ট মেথড ইজি, একই জিনিস, ঠিক আছে, জাস্ট একটু আলাদা। বাট পোস্ট মেথডই আমরা সারা জীবন ইউজ করবো, এই জন্য গেট মেথডটা দিয়ে একবার দেখাই দিই। ওকে, আমাদের এখন এই ডেটাগুলাকে আমরা যখন এখানে সাবমিট দেই, সাবমিট মানে কি, একটা রেসপন্স আমরা সাবমিট করি যে আমার এই ডেটাগুলা, আমি তাকে একটা কনসেন্ট দেই বা সম্মতি দেই যে হ্যাঁ আমার এটা লেখা শেষ, এখন তুমি এই ডেটাগুলো নিয়ে যেতে পারো। বুঝতে পারছি? এটাই হচ্ছে সাবমিট, যে আমি তাকে একটা রেসপন্স দিলাম যে তুমি এই জিনিসটা নিয়ে যাও। তো নিয়ে যে যাবে, কোথায় যাবে? তা আমরা এই এইচটিএমএল ফাইলটা কোথায় থেকে আসছে সেখানে যাবে ফিরে। তা আমরা ভিউজে যাই, ভিউজে গেলে এই যে এইচ যেটা, সেটাই তো আমাদের ফাংশন যেখান থেকে হোম ডট এইচটিএমএলটা আসছে, আসে নাই? তাহলে ওই ডেটাগুলো যেগুলো আমরা সাবমিট দিতেছি ওই ডেটাগুলো কোথায় আসবে? এই রিকোয়েস্টের মধ্যে চলে আসবে। বুঝতে পারছি? কারণ আমরা ডেটাগুলো পাঠাইছি, ওই ডেটাগুলো রিসিভ করবে কে? রিকোয়েস্ট। এবং রিকোয়েস্ট যে ডেটাগুলো রিসিভ করবে, এই রিসিভ করা ডেটাগুলোকে কি বলতেছি আমরা? লিস্ট। কি বলতেছি? কি বলি? আমরা লিস্ট শিখছিলাম, লিস্টের কাজ দেখছি। যদি না করে থাকি তাহলে তো এখন ভুলে যাবো। আচ্ছা, যাই হোক, এই রিকোয়েস্টের ভিতরে প্রত্যেকটা ডেটা আছে। হুম, এখন আমরা কি করব, ওই ডেটাগুলোকে আগে রিসিভ করব। তো রিসিভ করার নিয়ম হচ্ছে আমরা আগে চেক করব যে কোন মেথডে ডেটাগুলো আসতেছে। বলবো ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল টু, কি দেব, যদি গেট হয় তাহলে আমরা নিয়ে নেব। বুঝতে পারছি? ইকুয়াল টু যদি গেট মেথড হয়, ঠিক আছে, একটা দিছি। এখন গেট মেথডে আসছে, এখন আমরা কি করব, ওই যে ডেটাগুলো আসতেছে ওই ডেটাগুলো আরেকটা ভেরিয়েবলের ভিতরে, মানে আরেকটা পাত্রের ভিতরে রিসিভ করব। বুঝতে পারছি? ওইখান থেকে তো একটা পাত্রে করে নিয়ে আসতেছে, আবার এইখানে যে আমি রাখবো তাহলে আমার একটা ভ্যারিয়েবল লাগবে না? তো ধরো আমরা কি করব, স্টুডেন্টের নাম নেব, তাহলে আমরা বললাম এস নেম। এস নেম এর ভিতরে ওই ডেটাগুলোকে রিসিভ করে রাখবো। তাহলে যদি ওই ডেটাগুলোকে রিসিভ করে রাখতে হয় তাহলে আমাকে বলতে হবে রিকোয়েস্ট ডট, কোন মেথডে নিয়ে আসতেছি? এই গেট মেথডে। তাহলে লিখতে হবে গেট বড় হাতের, ডট ছোট হাতের আরেকটা গেট দিতে হবে। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের ভিতরে ওই ভ্যারিয়েবলের নামটা দিতে হবে। ঠিক আছে, তো প্রথম ভ্যারিয়েবলের নাম কি? নেম। ঠিক আছে না? আচ্ছা, এই যে ডেটাটা আসছে, আসলো কি না সেটা চেক করব কি দিয়ে? প্রিন্ট। প্রিন্টের ভিতরে এস নেম যদি লিখি তাহলে দেখবো যে ওই ডাটাটা আসছে কিনা। ঠিক আছে, এবং ওই ডাটাটা এখানে শো করবে যেটা আমরা ওখান থেকে পাঠাবো। তাহলে আমরা একটা নাম পাঠাই, আসাদ। ঠিক আছে, আমি যদি এখন সাবমিট দিই তাহলে কি বলতে, অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট মেথড। আচ্ছা,
DEDC, তাই তো বলি। মেথড, ঠিক আছে। তো ডেটা পাঠাই দিছি আসাদ। এখন এখানে দেখি কোনো কিছু আসছে কিনা। দেখছেন এখানে আসাদ আসছে, বুঝতে পারছি। কারণ কি, শুধু আসাদ আসছে, আমরা আরো ভ্যালু দেই। আমরা এবার দিলাম লাইভ, তারপর ইমেল দিলাম lael@gmail.com, ঠিক আছে। অ্যাড্রেস দিলাম, ডিপার্টমেন্ট দিলাম, ইউনিভার্সিটিও দিলাম, ফোন নাম্বার আছে, সাবমিট দিন। রান সার্ভার নাই, দেখছেন লাইভ আসছে। কিন্তু লাইভের পরে যত ডেটা পাঠাইছি ওই ডেটাগুলো একটাও আসে নাই। কেন? কারণ আমরা রিসিভ রিসিভও করি নাই, প্রিন্টও করি নাই, তাই না? তাহলে আমরা সেম ওয়েতে, এইভাবে সেম ওয়েতে আমরা কি করব, 6টা ডেটা রিসিভ করবো, তাহলে আরো 5টা ডেটা, 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে এস ওয়াল্টার শিফট তারপরে অ্যারো, তাহলে স্টুডেন্ট ইমেল, কোনটা কোনটা? আচ্ছা, রিকোয়েস্টের মধ্যে সব ডাটা চলে আসে। এখন আমরা জাস্ট চেক করব যে গেট মেথডের মাধ্যমে ওই ডাটাগুলো আসছে কিনা, ঠিক আছে। তো রিকোয়েস্ট ডট মেথড, ওই যে আমরা যে ওখানে লিখলাম মেথড, এই যে মেথড, এই মেথডটা গেটে কিনা সেটা চেক করব, ঠিক আছে। যদি হয় তাহলে সে এটার ভিতরে ঢুকবে, আর না হলে ঢুকবে না। তো প্রথমবার যদি আমরা যখন হচ্ছে এখানে ঢুকবো, যখন প্রথমবার ঢুকবো কোনো ডেটা থাকবে না, তখনও তো একটা হিট হয়, তখন কি আমরা এটার ভিতরে ঢুকতে পারবো? কারণ কোনো ডেটা আসে নাই, সো আমরা গেট মেথডও পাই না, তখন সে এইচটিএমএল হোম ডট এইচটিএমএল কেই শো করে, সে কিন্তু আর এগুলোর ভিতরে ঢোকে না, বুঝতে পারছি। তারপরে আমরা কি করব, এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে ভিতরে আসার পরে আমরা একটা ভেরিয়েবলের ভিতরে ওই যে ডেটাগুলো রিকোয়েস্টের ভিতরে আসছে ওই ডেটাগুলোকে রিসিভ করব। রিসিভ করার নিয়ম হচ্ছে রিকোয়েস্ট, তারপরে দিব ডট, তারপরে দিব এই যে এই গেটটা, এই যে এই গেট। আর যদি আমরা এই গেট না দিতে চাই ছোট হাতে, তাহলে আমাদেরকে এইভাবে লিখতে হবে। আমরা এটাও হচ্ছে শিখছিলাম, যদি মনে থাকে, যে আমরা গেট কত ওয়েতে করতে পারি, যদি ক্লাস করে থাকো। এভাবেও যদি করি, আমরা আবার যদি রিলোড মারি তাহলে আবার ডেটা চলে আসবে। এই দেখো লাইভ আবার চলে আসছে, ঠিক আছে, আসছে। তাহলে আমরা দুই ভাবে গেট করতে পারি, একটা হলো গেটের পরে ডাইরেক্ট থার্ড ব্র্যাকেট দিয়ে নামটা দিব, অথবা গেট ডট গেট। তো সবচাইতে মানে যদি প্রবলেম ফ্রি ভাবে চলতে চাও তাহলে গেট ডট গেট দিবা, আর যদি মনে করো যে মাঝে মাঝে কাজ করবে মাঝে মাঝে ঝামেলা করবে তাহলে এইভাবে দিবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে নেমের জায়গায় কি দিব, ইমেইল, তারপরে হচ্ছে স্টুডেন্ট। আচ্ছা, স্টুডেন্টের কি আসতেছে, অ্যাড্রেস, ADDRESS, তাহলে এখানে কি দিয়ে আসতেছে আমরা দেখব কোথায়, হোম ডট এম এর নেমের ভিতরে যেটা দিছে এই যে অ্যাড্রেস। সো লেখে যদি বানান ভুল হয় তাহলে সমস্যা, তাহলে এটা কপি করে নিয়ে যায় ওখানে পেস্ট করে দিবা, ঠিক আছে। ওকে, এবার আমাদের কি রিসিভ করব, অ্যাড্রেসের পর ডিপার্টমেন্ট, তাহলে ডেপ, তাহলে এখানে লিখবো কি ডেপ, আর স্টুডেন্ট এটাও ডেপ লিখে দিই, স্টুডেন্ট ডিপার্টমেন্ট, ঠিক আছে। এরপরে আর কি রিসিভ করব, ইউনিভার্সিটি, ইউএনআই, তাহলে এখানে লিখতে হবে ইউএনআই, আর এইটা হচ্ছে তুমি তোমার মতো করে যে কোনো নাম, তাই এখানে ইউএনআই লিখলাম, স্টুডেন্ট ইউনিভার্সিটি, ঠিক আছে। এরপরে কোনটা রিসিভ করব, ফোন নাম্বার, পিএন, তাই না।
তাহলে এখানে লিখতে হবে পিএন, যে পিএন ভ্যারিয়েবলের ভিতরে যেটা আছে সেটা গেট করব, গেট করে এটার ভিতরে রাখবো। তাহলে এটাও কি ফোন নাম্বার, তাহলে এখানেও পিএন দিতে পারো, অন্য কিছুও দিতে পারো তোমার মতো, ঠিক আছে। এ কমা দেব, কমা দিয়ে এই স্টুডেন্ট ইমেইল এটাকে এখানে পেস্ট করলাম, ঠিক আছে। অ্যাড্রেস, তারপরে হচ্ছে এস ডিপার্টমেন্ট, তারপরে এস ইউনি, এগুলো লিখতেছি কেন, এখন আমরা যদি এগুলোকে প্রিন্ট করি তাহলে দেখতে পাবো যে হ্যাঁ ব্যাক এন্ড থেকে ডেটাগুলা নাই, ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে চলে আসছে। এখন দেখো কি আছে, কিছু দেখতে পাচ্ছ, কোনো না, কিছুই নাই। এখন আমরা যদি এখানে সব ডেটা মুছে দিয়ে কি বলছে, মাল্টি ভ্যালু ডিট কি অ্যাট, আচ্ছা এই যে এখানে নেম, আমি বললাম না এটাতে ঝামেলা করে, একবার কাজ করেও পরের বার ঝামেলা করে, এই জন্য আমি বললাম এখানে ডট দিয়ে গেট দিয়ে কাজ করলাম, ঠিক আছে। আছো তোমরা ক্লাসে? ওকে, এখন আমরা দিলাম লাইভ, তারপরে দিচ্ছি al@gmail.com অ্যাড্রেস, এসি ফোন নাম্বার, এটাও থাকতে পারে, অন্য কিছু দিতে পারে, গেল। এখন এখান থেকে আমরা পাঠিয়ে দিছি, এই ডেটাগুলো রিসিভ করলো ব্যাকএন্ডে, ব্যাকএন্ডে রিসিভ করে আমরা যদি এখানে দেখতে যাই তাহলে দেখবো সব ডেটা চলে আসবে। এখানে নান 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 নান, এই নান মানে কি, কোনো ডেটায় আসে নাই, কেন আসে নাই সেটা দেখতে হবে, কেন আসে নাই, নান কেন, গেট 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 ডট নেম মেইল অ্যাড্রেস, সবই তো ঠিক আছে। প্রথমে তো নামও আসছিল না, তাহলে মনে হয় পরের বার আসে নাই, এবার আসছে, এই যে, ও প্রথমবারও আসছিল, পরের বার নান আসছিল, এই যে লাইভ আসছিল, পরে আবার লাইভ আসছে, ঠিক আছে। বুঝতে পারছি, এবার ডেটা তো ব্যাকএন্ড পর্যন্ত চলে আসলো, এখন ডাটাবেস পর্যন্ত পৌঁছাইতে হবে, কোথায়, আমাদের এইখানে পৌঁছাইতে হবে। তাহলে এইখানে পৌঁছানোর নিয়ম কি, এখানে পৌঁছানোর নিয়ম হচ্ছে যে আমরা ওআরএম এর মাধ্যমে তাদেরকে পাঠাবো, ঠিক আছে। এখানে ডেটা অনেক ভাবে পাঠানো যায়, তিন ভাবে পাঠানো যায়, ঠিক আছে। তা আমরা একটা ওয়েতে করলেই হয়, ঠিক আছে। আচ্ছা আমার একটা ফোন আসছে, ওকে। এখন এইখানে ডেটাগুলো নিয়ে আসতে হবে, তাই তো। তা এখন এই ডেটা, ওকে, এখানে ডেটাগুলো এখন নিয়ে আসতে হবে। এই ডেটাগুলো যদি এখানে নিয়ে আসতে হয় তাহলে আমাদের একটা কমান্ড আছে, সেই কমান্ডটা একটা ভ্যারিয়েবলের মধ্যেও দিতে পারো, আবার ভ্যারিয়েবল ছাড়া অবশ্য দেওয়া যাবে না, ভ্যারিয়েবল দিতে হবে। তাহলে আমি এক একটা অবজেক্ট বানাবো, তাই না, ওবিজে দিতে পারি অথবা যে কোনো একটা ভ্যারিয়েবল নেম দিতে পারো, ঠিক আছে। এখন আমরা কার ভিতরে দিতে চাই, স্টুডেন্ট, তাই না, তাহলে স্টুডেন্ট মডেলটাকে তো এখানে আনতে হবে, তাহলে টিচারের পাশে কমা দিয়ে আমরা স্টুডেন্টটাকে নিয়ে আসি, ঠিক আছে। তারপরে বলবো যে আমার সব ডেটা কিন্তু এখানে ভ্যারিয়েবলের ভিতরে আনা শেষ, এখন বলবো অবজেক্টের ভিতরে যে, অবজেক্ট বা যে কোনো একটা ভ্যারিয়েবলের ভিতরে তুমি কি করবা, এই স্টুডেন্টটাকে নিয়ে আসবা, স্টুডেন্ট ডট অবজেক্টস, অবজেক্টস ডট
ক্রিয়েট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিবা। এই ক্রিয়েটের ভিতরে আমরা কি করব, নেম দিতে চাই, তাহলে আমার মডেলে যে নামটা থাকবে স্টুডেন্ট নেম আছে, তাহলে এইটাকে কপি করব। তারপরে ইমেইল আছে, ইমেইলটা কপি করব। অ্যাড্রেস আছে, মানে এক কথায় হচ্ছে এখানে যে যে ফিল্ডগুলো আছে এগুলো নিব। তাই আমরা আগে স্টুডেন্ট নেমটাকে নিয়ে আসি, নিয়ে এসে এখানে এইখানে দিই, দিয়ে এই স্টুডেন্ট নেমে কোন ভ্যালুটা দিতে চাই আমরা, এই যে ভ্যালুটা নিয়ে আসছি সেটা, তাহলে ওইটাকে কপি করে এনে এটার ভিতরে অ্যাসাইন করে দেবো, অ্যাসাইন দি। ঠিক আছে, কি শুরু হইলো। তো এখন আমরা স্টুডেন্ট নেমের ভিতরে আমরা কি করলাম, যে নামটা ওই যে ফ্রন্ট এন্ড থেকে আসলো ওই নামটা রিসিভ করলাম এস নেমে, আর ওই এস নেমটার নামটাই এই স্টুডেন্ট নেমের ভিতরে অ্যাসাইন করে দিলাম। এরপরে একটা কমা দিব, কমা দিয়ে আবার মডেলে যাব। এবার ইমেইলের ভিতরে আমরা কি করব, এইটা কপি করলাম, কপি করে এনে এখানে বসালাম, আর এইখানে দিব কি এস ইমেইল, মানে এই যে এটা। ঠিক আছে, এরপরে আমরা কি করব, এইখানে যাই, আবার অ্যাড্রেস আছে, এই অ্যাড্রেসটাকে কপি করলাম, কপি করে এখানে দিব, ইকুয়াল দিব, ইকুয়াল মানে অ্যাসাইন, অ্যাসাইন দিব কি এস অ্যাড্রেস, মানে এই যে এটা। ঠিক আছে, আমার কপি যেহেতু মিলে যাচ্ছে এই জন্য আমি আর কপি করতেছি না আলাদা করে। তারপর ডেপ আছে, এই ডেপটাকে কপি করলাম, দিয়ে ভি দিলাম, ইকুয়াল দিলাম, এখানে কি দেওয়া আছে এস ডেপ, তাহলে এস ডেপ দিলাম। এরপরে ইউনিভার্সিটি না, মডেলের ভিতরে কি আছে ইউনিনেম, তাহলে এটা কপি করব, এখানে দিব, তারপরে ইকুয়াল দিব, তারপরে এস ইউএনআই, তাই না এটা। এরপরে কমা, এরপরে কোন ডাটাটা দিতে চাই, ফোন নাম্বার, তাহলে ফোন নাম্বার দিয়ে দিলাম, ইকুয়াল দিলাম এসপিএন, এটা কপি করে এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে কি হচ্ছে, আমরা বলতেছি স্টুডেন্ট টেবিলের ভিতরে অবজেক্টস বানাবা, মানে অবজেক্টস এর ভিতরে ক্রিয়েট করতেছো, এই ডাটাগুলা দিয়ে অবজেক্টটাকে ক্রিয়েট করো। ঠিক আছে, ওই ফিল্ডগুলো আছে না, ওই ফিল্ডের ভিতরে এই ডাটা দাও, ইমেইলের ভিতরে এস ইমেইলটা দাও, অ্যাড্রেসের ভিতরে এস অ্যাড্রেসটা দাও, ডেপের ভিতরে এস ডেপ দাও, ইউ নেমের ভিতরে ইউএনআই দাও, তারপর ফোন নাম্বারের ভিতরে এসপিএন দাও, দিয়ে দিছে। ঠিক আছে, এবার যদি আমরা এইখানে নতুন করে আবার ডাটা দেই, ঠিক আছে, রিলোড দেই, নট নাল কনস্ট্রেইন, আচ্ছা আচ্ছা, এটা এভাবে ঝামেলা করতেছে কারণ আমরা অলরেডি একটা ডাটা পাঠাইছি, এজন্য আমরা এইভাবে হিট করি। কি সমস্যা, not null constraint failed, myapp student dot student name, এটার ভিতরে ঢুকে যাচ্ছে। আচ্ছা, এই গেট মেথডের এই একটা সমস্যা, গেট মেথডে কি হয়, যে গেট মেথডে সরাসরি নিয়ে নেয়। ঠিক আছে, তা আমরা এখানে কি ইউজ করব, পোস্ট মেথডটা ইউজ করব, তাহলে আমাদের এই ঝামেলাটা হবে না। ঠিক আছে, তা আমরা কোথায় যাব, হোম ডট এইচটিএমএল এ যাই, যাওয়ার পরে এখানে বলবো গেটের জায়গায় লিখবো পোস্ট, কি লিখবো পোস্ট। ঠিক আছে, পোস্ট মেথডে নিব, নেওয়ার পরে এইখানে একটা জিনিস লিখতে হবে CSRF টোকেন। ঠিক আছে, তাহলে দুই দিকে হচ্ছে কি সেকেন্ড ব্র্যাকেট, তারপরে হচ্ছে মানে এটার মধ্যে সেম ভাবেই জাস্ট মধ্যখানে লিখবা CSRF আন্ডারস্কোর টোকেন। ঠিক আছে, এটা লিখলে কি হয়, এই ফর্ম থেকে যে ডেটাটা যাচ্ছে সেটা এখানে একটা টোকেন জেনারেট হয়, এই টোকেনটা আবার কি করে ব্যাকএন্ডে গিয়ে মিলায়, আমরা এই যে ব্যাকএন্ডে গিয়ে যে রিসিভ করব এখানেও আমাকে লিখতে হবে পোস্ট। ঠিক আছে, এখন আমার যত জায়গায় গেট আছে বড় হাতের সেগুলো সব জায়গাতে আমাকে কি করতে হবে, পোস্ট লিখতে হবে। তা আমরা একসাথে যেন সবগুলা করতে পারি এজন্য কি করব, গেটের এখানে ক্লিক করলাম, এরপর ওয়ালটার ধরবো, ওয়ালটার ধরে আবার এখানে ক্লিক করব, আবার ক্লিক করব, যত জায়গায় গেট আছে ওটার আগে আগে ক্লিক করব।
এখন আমি যদি কাটি, সব একসাথে কাটবে, এরপর আমি যখন পোস্ট লিখবো মানে একসাথে লেখা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে লেখা হয়ে গেল। এখন যদি আমি আবার এখানে যাই, এখন যদি রিলোড মারি, তাহলে আর সমস্যা হবে না। কারণ কি, গেট মেথড তুমি এমনিতে মানলেও গেট মেথডেই যায়, এজন্য হচ্ছে পোস্ট মেথড দিলে কি হয় যে এখানে পোস্ট মেথড তো ডিরেক্ট যাবে না, ও আগে সিএসআরএফ টোকেন চেক করবে তারপর, যার কারণে এখন আর ওই ইরোটা আসবে না। ঠিক আছে, তাহলে আমাদের স্ট্যান্ডার্ড নিয়ম হচ্ছে পোস্ট মেথড ইউজ করা। এবং পোস্ট মেথডে কিভাবে রিসিভ করতে হয়, ঠিক গেটের মতো এখানে পোস্ট লিখবো, পোস্ট 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 পোস্ট, আর পোস্ট ডট গেট, গেট হচ্ছে একটা মেথড, ওই মেথডটার মাধ্যমে আমরা ভ্যালুগুলো রিসিভ করব। এখন যদি আমরা এখানে ডেটা দেই, আমরা এখন দিলাম লাইভ, আগে আমরা চেক করে আসি এখানে আমাদের কোনো ডেটা আছে কিনা। দেখো তো এই মুরাদ বাদে কেউ আছে? নাই। তো আমরা এখন লাইভ দিলাম, live@gmail.com, লাইভ এর ঠিকানা ডিপার্টমেন্ট ইউনিভার্সিটি, ফোন নাম্বার চেঞ্জ করে দেই দুই একটা, সাবমিট দিয়ে দিলাম না। এখন এখানে যাই দেখি কোনো ডেটা আসছে কিনা, আসছে লাইভ। এখন আমরা যতগুলো ডেটা দিব সব ডেটা এখানে আসবে। ধরো আমরা আর কাকে দিব, সাদাত না, সাদাত s@gmail.com, অ্যাড্রেস দিলাম একটা, ডিপার্টমেন্ট সিএসই, ইউনিভার্সিটি বুয়েট, তারপর একটা নাম্বার দিয়ে দিই, এই সাবমিট দিয়ে দিলাম না। এখন এখানে যা দেখি, রিলোড দিই, সাদাত চলে আসছে। তাহলে কি আমরা বুঝতে পারছি তাহলে এখানে কয় ধাপে কাজ হলো। প্রথমে আগে আমরা কি করলাম, এইচটিএমএল ফাইল রেডি করলাম। সবার আগে আমাদের কি লাগবে, মডেল লাগবে, যার ভিতরে ডেটা দেবো তার মডেলটা আগে ঠিক আছে কিনা দেখবো। মডেল না থাকলে মডেল বানায় মাইগ্রেট করে তারপরে আমরা হোমে যাব, বা যে এইচটিএমএল ফাইলে করব, একটা ফর্ম নেব, ফর্মের ভিতরে ইনপুট নেব, ইনপুটটা যে নিব সেই ইনপুটে একটা ভ্যারিয়েবল নেম দিব, নেমের ভিতরে ডাবল কোটেশনে ভ্যারিয়েবল নেম দেব, দিয়ে প্রত্যেকটা ওইটার ভ্যালুগুলা, ইনপুটের ভ্যালুগুলা ওইটার ভিতরে যাবে। তারপরে সাবমিট ক্লিক করলে, এই টাইপ হচ্ছে সাবমিট, সাবমিট কি করে, যেই মানে যেখান থেকে এটা রেন্ডার হয়েছে সেইখানে এই ডেটাগুলা কি হয়, রিকোয়েস্ট হিসেবে চলে যাবে। তাহলে আমার এই ডেটাগুলা মানে হোম ডট এইচটিএমএল কোথায় থেকে রেন্ডার হয়েছে, এইচ থেকে, তাহলে এইচেই যাবে। তাহলে পোস্ট মেথড যদি আসে তাহলে রিসিভ হওয়ার পরে প্রত্যেকটা ডেটা এভাবে আমরা রিসিভ করব। রিসিভ করার পরে আমরা কি করব, স্টুডেন্ট টেবিলের ভিতরে দিতে চাই, তাহলে স্টুডেন্টের ভিতরে ডট অবজেক্টস ডট ক্রিয়েট করার পরে আমাদের মডেলে যে নামটা থাকবে ওই নামটা দিব, আর এখানকার নামটা দিয়ে ইকুয়াল দিয়ে ওই ভ্যালুটা পাঠাই দিব। এখন যদি নেমের ভিতরে আমরা যদি ইমেল পাঠাই তাও কোনো সমস্যা নেই, ইমেইলই চলে যাবে, বুঝছো, ইমেইল, তাই না? তাহলে কি হবে, নেমের ভিতরে ইমেইল অ্যাড্রেসটা ঢুকে যাবে, এটা কি ঠিক হবে? ঠিক হবে না। এই জন্য আমরা কি করব, যার যেটা ডেটা তাকে সেই ডেটাটা দিয়ে পাঠাবো। ঠিক আছে, তাহলে কি হলো, ওই ডাটাটা চলে গেল। বলো। হুম, স্টুডেন্ট নেম ইকুয়াল, তাহলে এই যে তোমাকে এই পুরো জিনিসটা এভাবে লিখতে হবে, এই কপি করে এটা পুরোটা এখানে দিতে হবে। হ্যাঁ, পোস্টের মধ্যেই তো ডেটাটা আছে, রিকোয়েস্টের ভিতরে পোস্ট আছে, পোস্টের ভিতরে আমার ওই ডেটাটা আছে, বুঝতে পারছি। আমার পুরো রিকোয়েস্টের ভিতরে আছে পোস্টটা, তাহলে ডট দিয়ে রিকোয়েস্টের ভিতরে আমরা ঢুকতেছি, রিকোয়েস্ট ডট মানে কি, রিকোয়েস্টের ভিতরে পোস্টের ভিতরে আবার আমি কি ডেটা বাইর করতেছি, পোস্টের ভিতরে আবার এই ডেটাগুলো সবগুলো আছে। তাহলে পোস্ট ডট গেট দিয়ে আমরা যে ভ্যারিয়েবলের নাম দেবো ওই ভ্যালুটা আসতেছে, বুঝতে পারছি।